আজকে অনেক যুবক এরকম আছে যারা তাদের মা বাবাকে অনেক কষ্ট দেয়। তারা যে সময় ছোট্ট ছিল, বাবা মা তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করেছে। সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, মা বাবাকে আর তারা দেখতে পারে না, মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে মুহাব্বত করে না, মা বাবাকে ইজ্জত দেয় না। এজন্য তাদের উপরে নানান গজব আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আসে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে সমগ্র বাংলাদেশের মধ্যে অনেক যুবক তো এমনও আছে, বহু মিডিয়ার মাধ্যমে খবর আমাদের চোখের সামনে ভেসে আসে যে মা বাবাকে অপমান পর্যন্ত করে, মা বাবার গায়ের উপরে হাত পর্যন্ত উঠায়, লাঠি চার্জ করে, লাঠি পর্যন্ত দিয়ে আঘাত করে। অথচ হে সন্তান, তুমি জানো না তোমার সামনে বা তোমার বাবা মায়ের সামনে যদি তোমার গায়ের মধ্যে কেউ আঘাত করে, তাহলে ওই মা বাবা তোমার ওই আঘাতটা যেন তোমার ওই মা বাবার পিঠের মধ্যে ঠাস ঠাস করে পড়ে। তুমি এটা জানো না। তুমি জানো না তোমার মা বাবা যখন শুনতে পারে যে আমার কলিজার টুকরা সন্তানের উপরে আঘাত করছে, কেউ মারধর করছে, তখন ওই মা বাবার কলিজা কিন্তু আর ঠান্ডা থাকে না। মা বাবা তখন ব্যথায় ব্যথিত হয়ে সন্তানের জন্য পাগল করা হয়ে যায়। আর কোন সময় যদি সন্তান অসুস্থ হয়ে যায়, তাহলে মা বাবার ছটফটানি আর তাদের অক্লান্ত তাদের ব্যথায় ব্যথিত, তারা যে এত ব্যথায় ব্যথিত হয় যে আমার কলিজার টুকরা সন্তানটা কখন ভালো হয়, সুস্থ হয়। এজন্য তারা আল্লাহর কাছে নীরবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে। এই যুবক, তোমার মা বাবা তোমার উপরে কত মেহনত করেছে, তোমার মা বাবা তোমার উপরে কত যে অবদান রয়েছে, সেটার দিকে তোমার কি কোনো ভ্রুক্ষেপ নেই? তুমিও এক সময় বাবা হবে, তুমিও এক সময় মা হবে, তুমি এক সময় বৃদ্ধ হয়ে যাবে, তোমারও সন্তান আল্লাহ দান করবে। সেই সময় যদি তোমার সন্তান তোমার উপরে খারাপ আচরণ করে, কেমন লাগবে? হ্যাঁ, দুনিয়ার প্রতিদান দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দিবে। তুমি যদি তোমার মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে থাকো, তাহলে অবশ্যই তোমার সন্তানেরাও তোমার উপরে অসৎ আচরণ করবে। দুনিয়ার প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতেই নিতে। এটাকে মনে রেখে তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করো।